আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালাম আলা রসুলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পেশ করা হবে সেটা হচ্ছে যে ইসলামের খুবসুরতির মধ্যে একটি খুবসুরতি হচ্ছে এই যে কোনো এতিম বাচ্চাকে লালন পালিত করে যতক্ষণ না তার পায়ে দাঁড়ানো পর্যন্ত যদি নিজের খানদানের সাথে, নিজের খাওয়া দাওয়ার সাথে, নিজের সর্বরকমের একজন বড় হতে গেলে যে সমস্ত কাজগুলো লাগে যদি আমি আপনি তাকে শরীক করতে পারি, তো এটা আল্লাহ তাআলার রাজি করা এবং জান্নাত ওয়াজিব করার একটা আমল। হাদিসের দ্বিতীয় পাঠ হচ্ছে এই যে কোনো বান্দা যদি কোনো নির্দোষ ব্যক্তি যারা জেলে বন্দি আছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে, তো আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে তানাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আসুন হাদিস শুনি। আন মালিক ইবনে হারিস রজুল মিনহুম আন্নাহু সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মান জাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবি হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহু জান্নাতু আলবাত্তা ওয়া মান আতাকা ইমরাআন মুসলিমান কানা ফিকাকু মিনান নার ইউজজিয়া মিন কুল্লি উযবিন মিনহু উযওয়ান মিন। হযরত মালিক বিন হারিস বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি এই কথা বলতে শুনেছেন যে কোনো ব্যক্তি যদি মুসলমান বাবাপের কোনো এতিম বাচ্চাকে লালিত পালিত করে তার পায়ে দাঁড়ানোর, তার ইনকাম সোর্সের জায়গা করে দিয়েছে, তাহলে যে ব্যক্তি ওই এতিম বাচ্চাকে লালিত পালিত করে বড় করে তার পায়ে দাঁড় করিয়ে দিয়েছে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। ঠিক তদ্রূপ হাদিসের দ্বিতীয় অংশ, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান গোলামকে আজাদ করে দেন, এখন যেহেতু সেই সিস্টেমটা নাই, তার জন্য কোনো মুসলমান যারা নির্দোষ অ্যারেস্ট হয়েছে, মিথ্যে অপবাদে অ্যারেস্ট হয়েছে, তাদের কেস লড়ার ক্ষমতা নাই, তাদের কেস লড়ে যদি তাদের জেল থেকে মুক্তি করে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে মুক্তি করবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। একটা বড় আমল, অনেক ভাই আছে যাদের পয়সা কড়ির অভাবে, যারা নির্দোষে মিথ্যে অপবাদে যারা অ্যারেস্ট হয়েছে, জেল খাটছে বছর কি বছর, পয়সার অভাবে তারা কেস লড়তে পারছে না, তো তাদের কেস লড়ে তাদেরকে মুক্তি দেওয়া, জেল থেকে মুক্ত করা আল্লাহ তাআলা রাজি করা একটা আমল, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে আজাদ করে দেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন।